আমি চিকেন নাগেট বানিয়েছি। আপনারা যেভাবে খুশি সেভাবেই আপনারা শেপ দিয়ে বানাতে পারেন। আমি আজকে বড় শেপ করেও বানিয়েছি, ছোট শেপ করেও বানিয়েছি, আবার এটা আমি চিকেন বল বানিয়েছি। তো একই উপকরণ দিয়ে আবার চিকেন বলটাই বানিয়েছি। এটা ভিতরে জাস্ট চিজটা দিয়েছি এই, আর গোল করে নিয়েছি শেপটা। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। হালকা গরম হয়ে আসলে, কড়া গরমে দেওয়া যাবে না, মানে তেলটা যাতে হালকা গরম হয় তখন দিতে হবে। একে একে এখন দিয়ে দিচ্ছি। বেশি কড়া তেলে দিলে মানে ইয়েটা পুড়ে যাবে, উপরের ইয়েটা আবরণটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্য আমি একটু কুসুম গরম থাকতেই দিয়ে দিতে হবে। যেমন আস্তে আস্তে ভাজা হবে আর সিদ্ধ হয়ে যাবে। এখন আস্তে আস্তে ভেজে নিব। বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এর জন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই তো আমি এক পিঠ উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা এমন হবে। আরেক পিঠ হয়ে গেলেই কিন্তু আমার চিজ বল আর নাগেটস ভাজা হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ লাগবে, প্রায় 5 থেকে 7 মিনিট লাগছে এটা ভাজতে, যেহেতু এটা কাঁচা। আস্তে আস্তেই ভাজতে হবে। আমার নাগেটস আর হচ্ছে গিয়ে চিজ বল হয়ে গেছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন চিজ বলটা কতটা লোভনীয়। বাসায় ট্রাই করে দেখবেন, বানিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।